নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের রেসিপি বোঁদে, এই বোঁদে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। বোঁদে বানানোর জন্য আমি বেসনটাকে একটু চেলে নেব। আমি 1.5 কাপ বেসন নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 1.5 কাপ বেসন চেলে নিয়েছি। এবার একটুখানি ঘি দিয়ে দেবো। এখন 1 চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। ঘিয়ের সঙ্গে বেসনটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দেখুন, এক কাপ জল নিয়েছি। এই 1 কাপ জলে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, 1.5 কাপের একটু বেশি ছিল বেসন। দেখেন, আমি এই কাপের 1.5 কাপ জল আমার পুরো লাগেনি, অল্প একটুখানি থেকে গেছে। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেসনটা আমার প্রায় ফেটানো হয়ে এসেছে। এখন আমি এই 1 চিমটি বেকিং সোডা দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেসনটা আমার ফাটানো হয়ে গেছে। দেখুন, আমি এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি সিরাপটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 কাপ চিনি নিয়ে দেবো। 1 কাপ দিয়ে দিলাম। 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এক কাপ জল দিয়ে দেবো। চিনি শিরাটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, 4টে এলাচ দানা আমি ফাটিয়ে নিয়েছি, চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। আর একটু কেশর দিয়ে দেবো, সুন্দর একটা কালারের জন্য। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখন একটু পাতিলেবুর রস আমি দিয়ে দেবো, যাতে চিনি শিরাটা জমাট বেঁধে না যায়। চিনি শিরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা ভাজার জন্য আমি ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বোঁদে ভাজার জন্য আমি এরকম ছিদ্রওয়ালা থালা নিয়েছি। আপনারা চাইলে ছেঁকনি দিয়েও আপনি করে নিতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এবার বোঁদেগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে।
বন্ধুরা, বোঁদেগুলোকে খুব কড়া করে আমি ভাজবো না, হালকা করে ভেজে নেবো যাতে এর ভিতরে রস ঢুকে। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ওই বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে। আর অল্প একটু ব্যাটার রয়েছে, আমি হালকা একটু লাল ফুড কালার দিয়ে এগুলোকে ভেজে নেব। দোকানে যেরকম দেখা যায় যে লাল হলুদ বোঁদে, সেরকম বানানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, দুই কালারের বোঁদে আমার ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার বোঁদাটা আমি চিনি শিরার ভিতরে দেবো। চিনি ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নেব। চিনি শিরাটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার বোঁদেগুলো আমি ওর ভিতরে দিয়ে দেবো। এরপরে আস্তে আস্তে রসটা দেখুন বন্ধুরা, হালকা জালে আমি কিছুক্ষণ বোঁদেটা বসিয়ে রাখবো যাতে সমস্ত রসটা চুষে নেয়। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরকম ঢাকা দিয়ে রেখে দেবো, আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে বোঁদেটা। বন্ধুরা, আমি যেভাবে তৈরি করেছি আপনারাও বাড়িতে বসে কীভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হবে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।